Let's go. তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাড়ির জয় শ্রীরাম। আজ শনিবার, প্রতি শনিবার বজরংবলী পূজা করি এবং মন্দিরে যাই। কিছুক্ষণ পর মন্দিরেও যাব। তো আমার এই ভিডিওটা দেখতে থাকো। ঘরে পূজাটা সেরে নিই। পূজা করার পর আমি মন্দির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের গ্রাম থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে বজরংবলীর মন্দির। ওখানেই রোজ যাই, প্রতি শনিবার এবং পূজা করে আসি। তো কিছুক্ষণ পরেই রওনা দেবো, বাড়ির পূজা সেরে নিই। তখনকে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ও শেয়ার করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো যদি এই ভিডিওটি কারো ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে বন্ধুরা সাবস্ক্রাইব করো। আমি রেডি হয়ে গেছি বজরংবলী মন্দির উদ্দেশ্যে। আচ্ছা, বুট স্যুট পরে আমি রেডি। কিছুক্ষণ পরেই আমি বেরোবো। প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে তো হনুমানজি মন্দির। অনেক দিন থেকে যাব করছি, কিন্তু যেতে পারছি না। তার জন্যে আজ শনিবার, আজ সংক্রান্তি, কার্তিক পুজো, তার জন্যে বিশেষ করে আজ হনুমানজি মন্দির যাব, বজরংবলীর পূজা করব। জয় শ্রীরাম। তো দেখতে থাকো ভিডিওটি। হাই, ওয়েলকাম টু বাঁকুড়া। আমরা হাই রোডে উঠে গেছি। এখানে হাই রোডের কাছে একটা জয় শ্রীরামের মন্দির আছে ছোট্ট করে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অতি সাধারণ ঘরের ছেলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার বড় মেয়ে আমি আজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম বন্ধুরা বেরাবার পথে বেরিয়েছি। গ্রামের পরে আমাদের একটা শেকো আছে, ছোট সেই শেকোটা পেরিয়ে যাব। আমার তো বর্ষাকালের সময় আমাদের খুবই অসুবিধা হয়। সকালে দেখতে পাইছো রাস্তা কি, এটা হচ্ছে আমাদের ফুটবল মাঠ। তো বর্ষাকালের সময় আমাদের গ্রামকে দেখতে পাচ্ছ জল উঠে যায়। কিছুটা যেই দেখুন আরো রাস্তা খুবই খারাপ। আমাদের গ্রামের রাস্তা যাচ্ছি এখন হনুমানজির মন্দির। দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা খুবই খারাপ। আমরা গ্রামের ছেলে, চারপাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ, শুধু ধান আর ধান কাটা হবে। কিছু ধান কেটেছে আর মাঠ, আর কিছু পেকেছে। এরপরে রাস্তাতে যাচ্ছি। এটা গন্ধেশ্বরী নদীর উপর ব্রিজ, এটা নদীর ব্রিজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্রিজটা, যদি ব্রিজটা আর গন্ধেশ্বরী নদীর তোমরা ব্রিজের উপরে জানাতে পারো। আমরা ব্রিজটা পেরিয়ে ব্রিজটা পেরিয়ে আর কিছুক্ষণ। ওয়েলকাম টু বাঁকুড়া। তো বন্ধুরা আমরা হাই রোডে উঠে গেছি। এখানে হাই রোডের কাছে একটা জয় শ্রীরামের মন্দির আছে ছোট্ট করে। তো বন্ধুরা দেখতে থাকো। আর কিছুক্ষণ পর মন্দিরের হাই রোডের পাশে একটা ছোট পার্ক আছে। পার্কটার নাম হচ্ছে সতীঘাট। তো সতীঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা। তো হনুমানজির মন্দির আর কিছুক্ষণ লাগবে তা মন্দিরে প্রবেশ করার জন্যে।
আর একটু সময় লাগবে। এটা আমাদের হাই রোডে আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পরে হাই রোড থেকে আর কিছুটা দূর আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে। জয় শ্রীরাম। বন্ধুরা, যে ভিডিওটা দেখছো, লাইক শেয়ার কমেন্ট তো সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে এই ভিডিও দিতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছে। প্রবেশ করার পরে পুজো আশা করি, তারপরে বন্ধুদের চলো বন্ধুরা, দেখে নাও ভিডিওটা। আমাদের ময়ূরবাড়ি মন্দির। জয় শ্রীরাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার দিন শুভ হোক। গুড মর্নিং এভরিবডি। তো চলো বন্ধুরা, ফাইনালি এবারে তোমরাই দেখে নাও মন্দিরটা দেখো, দেখতে থাকো। জয় শ্রীরাম। আর কমেন্টে লিখতে ভুলো না, জয় শ্রীরাম। রাম রাম রাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এই আশা নিয়ে এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, কোনখানটি ভালো লেগেছে একটু জানাবে। এটি আমার বড় মেয়ে, দেখতে পাচ্ছ। হাই বন্ধুরা, সব কেমন আছো? সব ভালো আছো? আচ্ছা।